রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা এ রাজ্যেই, যে রাজ্যে রামনবমী হওয়াটাও এক বিশাল রাজনীতির পর্যায়ে পৌঁছায়। সেই রাজ্যে এবছর রাম মন্দির হওয়ার পর বিশাল শোভাযাত্রা বার হলো এবং সেই শোভাযাত্রার উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই শোভাযাত্রাটি নিউ টাউন থেকে সল্টলেক হয়ে লেক টাউনের হনুমান মন্দিরে এসে বার হবে। जिंदाबाद जिंदाबाद जय श्री राम जय दादा একটু চেপে যান হালকা হালকা শুভেন্দু যাদবপুরে রামনবমীর অনুমতি পায়। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চীনে থাকে। আপনি দেখুন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 8-10টা রাজ্যের মতো নয়। পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে না, শাসকের আইন। তৃণমূলের যিনি সুপ্রিমো শাসক, তিনি উস্কানি দিচ্ছেন মানুষকে, যাতে রাম মন্দিরের যে আমাদের যে প্রসেশন বেরোবে, সেখানে গতবার আপনারা দেখেছেন এনআইএ তদন্ত হচ্ছে, এবারে আপনি দেখেছেন কোর্ট থেকে পারমিশন লাগছে। পরশুদিনে যাদবপুরে কালকে এই ঘটনা দেখেছেন। পরশুদিন শিব মন্দির ভাঙা হয়েছে বসিরহাটের মিনাখায়, সেখানে ইনজিওর্ড হয়েছে, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঙ্গাল হচ্ছে একটা ছোট ছেলে। কেন? কি দোষ তাদের? তারা রাম নামের জয় শ্রীরাম বলছে, তারা মন্দিরে যাচ্ছে, তারা সনাতনী। এই দোষে কারুকে যদি কোনো সরকার, পুলিশ, প্রশাসন আঘাত করে, সেই রাজ্যের মানুষের ভবিষ্যৎ কি কল্পনা করতে পারেন? তাই মানুষ ঠিক করে নিয়েছে আজকে রামের শাসন চলবে।